আল্লাহকে কি আমরা স্মরণ রাখতে পারি? বলেন না রে ভাই। যেভাবে স্মরণ করা দরকার সেভাবে স্মরণ রাখতে পারি, কিন্তু আল্লাহর রহমত আমাদেরকে ঠিকই স্মরণ রাখে। একদম সব বাদ দেন, একটা জিনিস খেয়াল করেন, সব কাজকর্ম শেষ করার পরে আপনি আমি সবাই চিন্তা করি কি একটা সুন্দর করে লম্বা করে, বলেন আরো জোরে, এখন ঘুমের জন্য একটা সুন্দর বিছানা দরকার। হ্যাঁ, আচ্ছা, এখন সব আপনি পেয়েছেন, এসি রুম টুম আছে, সব আছে, কিন্তু আপনি চোখ বন্ধ করতে পারতেছেন না। চোখ আপনি বন্ধই করতে পারছেন না, ঘুম হবে তো চোখ বন্ধ করেন কিভাবে? আসুন, চোখের মধ্যে পাপড়ি আছে না, আজকে যাই একটু খেয়াল করবেন, উপরের চোখের পাপড়িটা এরকম, নিচেরটা একটু এমন। এখন বুঝবেন কিভাবে? সেইন বাঁধেনি, সেইন বাঁধে না, সেইনের যে সিস্টেম, চোখের পাপড়ির একই সিস্টেম। মৌলা কই ছোট ছোট জিনিস দিলা কেন? সারাদিন কাজকর্ম করে যখন তোর শরীর থকে যাবে, একটা লম্বা ঘুমের দরকার, ঘুমের জন্য একটা চোখ বন্ধ করা দরকার, নাইলে ফাঁসের জন্য ভয় পেয়ে যাবে। বান্দা, তোর চোখের মধ্যে চেইনের ব্যবস্থা করে দিয়েছি। এগুলা যদি না থাকে জীবনও চোখ বন্ধ করতে পারবেন না, জীবনও চোখ বন্ধ করতে পারবেন না। এখন সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, যখন ব্রাশ করেন, মুখ ধুন, মুখ ধোয়ার পরে চোখে পাননি কিরে, 8টা বাজে দেখলাম না, রাত্রেবেলা দেখলাম না, মাগরিবে দেখলাম না, দুপুরে দেখলাম না, এগুলা আসলো কোথায়? ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই এগুলা কি? ওই এগুলা যদি না হইতো তোমার চোখ আন্ধা হয়ে যেত। বললাম কিভাবে? ওই সারাটা দিনে কোনো না কোনো ভাবে এমন কিছু দুলা আছে যেগুলো তুমি দেখো রাস্তার মধ্যে, এরকম আরো হাজার দুলা আছে যেগুলো মানব চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে। সূর্যের আলো যখন ঘরের ভিতরে ঢুকে তখন দুলা উড়ে যে দেখা যায়, দুলা উড়ে যে দেখা যায়। সূর্যের আলো না ঢুকলে সেগুলোও দেখা যায় না। তোমার চোখের মধ্যে হাজারটা দুলা পড়ে, সারাটা রাতে আল্লাহ এমন একটা চোখের মধ্যে মেশিন দান করেছেন, দেখবা কোন একটা ঘুমন্ত মানুষ যখন ঘুমায় যায় তখন তার চোখের পাপড়িটা একটু খুললে দেখবেন চোখটা ঘুরে, চোখটা ঘুরে, দেখেন না মানে আপনারা? যখন মানুষ ঘুমায় তখন চোখটাকে এমন করে তাকাইলে দেখবেন যে চোখটা কি করে, কি রে তো চোখগুরের গা আমাদের এলারা চোখগুরের গা হইদি জানাবা তো ফিজতন হদি তো ঘুম তো হবো হতো তো চোখ ঘুম তো ঘুমাইলে লরের কা এবার চোখ হতাই লরিতে নো আরে লরাতে ও চোখ তুই লরর কা হতা লরিতে নো ওয়াইফার সিনাসটা ওয়াইফার পানি পরিষ্কার করে দে সারা দিন পরের ময়লাহীন আরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের হুকুম দিয়ে দি চোখিবে গুরু গুরু সারা দিনের ময়লা এক জায়গা করি এর ফজরত বাইর করে দান বান্দার চোখি বাবার পরিষ্কার করে। কতটুক ভালোবাসে আল্লাহ আপনাকে। সুবহানাল্লাহ করে যায় হবো না, সুবহানাল্লাহ হইলে তাশকিল গুনাহ এ সিয়ারা হদ দিয়ে না। সুবহানাল্লাহ হইলে গুনাহ না হনো, সুবহানাল্লাহ হইলে ফেট হরান না হনো। আর যদি ওনারা হন শেষ করে দিবেল্লা তাহলে আত্মাম তুলি তো না শেষ করে দি 3-4 কো তুলি বানলার কেন আর তুই নাকি হনো। চোখের ময়লা যদি পরিষ্কার না হতো চোখ কি হয়ে যেত? পাপড়ি যদি না থাকতো তাহলে আপনি আমি চোখ বন্ধ করতে সক্ষম হতাম না। এখন দেখেন শুধু মুসলমানকে দিয়েছে না বিধর্মীকেও দিয়েছে, আস্তিককে দিয়েছে না নাস্তিককেও দিয়েছে। এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন দেখেন, ও মানব সমাজ, যেটা এখন মেইন পয়েন্টটা দরকার, যেটা কারবালার শিক্ষা, এখন সেটার দিকে আমি আসছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মওলা গো আমি তোমাকে খুব ভালোবাসতে চাই, ভালোবাসতে চাও মওলা গো, তোমার খুব প্রিয় বান্দা হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও। বান্দা তুমি পারবা, তুমি অবশ্যই পারবা, শুধু আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আল্লাহ নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। আর আল্লাহর প্রিয় বান্দা হতে চায় না এমন কোনো বেকুবও তো দুনিয়ার জমিনে। এখন একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ বলছেন আমার প্রিয় হতে চাও, আল্লাহ চাই তো, আল্লাহ বলেছে বেশি কিছু লাগবে না, আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন হবো কি? আমরা তো চিনি মাত্র সাদা, কালা, পিঙ্ক কালার।
রং মানে আমরা কি বুঝি? সাদা, কালো, নীল, ব্লু, পিঙ্ক কালার। আর আমার মা বোনেরা তো আরো বেশি জানে, আমরা জানি না এগুলো। তা আমরা যখন রং শব্দটা শুনি আমাদের মাথায় আসে কি? কালো, লাল, ব্লু, পিঙ্ক, হোয়াইট, তারপর আরো কি যা যা আছে আর কি। আল্লাহ বলছেন কি আল্লাহর রঙে রঙিন হো। আল্লাহ তোমার রংটা কি? ভাই আমার রংটা যদি বুঝতে চাও আসমাউল হোসনা গুলাকে একটু খেয়াল করো। রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার। আল্লাহ বুঝলাম না তো, আল্লাহ বলে যে কোনো একজন প্রিয় বান্দার সংস্পর্শে গিয়ে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আয়াতটা আমল করে একটু শিখে নাও না। এখন আসুন, একজন শিখাচ্ছেন কিভাবে দেখেন। রহমান, আল্লাহকে রহমান, আল্লাহকে রহিম, আল্লাহকে গফফার, আল্লাহকে সত্তার। আমরা বললাম কিচ্ছু বুঝলাম না। কই শোনো, আল্লাহ সব জানে না? জানে। অপরাধী যখন আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর আদেশ অমান্য করে কোনো গুনার কাজ করতে যায়, কেউ না দেখলে আল্লাহ দেখে না? কই দেখে। সেই অপরাধী যখন অপরাধটা করতে যায়, গভীর মনোযোগ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মনের কানটা শুনে, মনের কানটা খুলে দেন। অপরাধী যখন কোনো অপরাধ করতে চায় সে নিজেও জানে এটা আল্লাহ পছন্দ করে না, এই জেনার কাজ আল্লাহ পছন্দ করে না, কিন্তু সে মনে মনে দোয়া করে আল্লাহ বাঁচাও, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আল্লাহ এবারের মতো ইজ্জতটা বাঁচাই ফেলো না, কেউ যেন না দেখে, আমি যেন ধরা না পড়ি। আল্লাহ কেমন রহমান। বান্দা আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহ যেখানে নারাজ হয়ে গজব দেওয়ার কথা সেখানেও আল্লাহ বান্দার দোয়া কবুল করতেছে। কতটুক ভালোবাসে, কতটুক কেয়ারিং দেখছেন আপনি। এখন বান্দা বলছে আল্লাহ আমাকে একটু বাঁচাই দাও না, আমাকে একটু বাঁচাই দাও না। আল্লাহ বলে যে বান্দা ঠিক আছে, তোকে বাঁচাইয়া দিলাম। গুনাহ করে সে বের হয়ে গেল, আল্লাহ পাক এখন বাম কাঁধে ফেরেশতা বলে যে আল্লাহ আমি একটু গুনাহটা লিখে ফেলি। আল্লাহ পাক বলে যে দাঁড়া না, শয়তানের সাথে আমার চ্যালেঞ্জের কথা ভুলে গেছিস তুই। সে আমার বান্দাকে নিয়ে যাচ্ছে কোথায়? সে আমার বান্দাকে নিয়ে যেতে চাচ্ছে কোথায়? আমার বান্দাও একটু ইমোশনাল হইয়া ভুলে ফা দিছে, তার ফাঁদে পা দিছে, এখন সেও চলে যাচ্ছে। গুনাহ তো হয়ে গেছে, একটু রাখ, 12 ঘন্টা অপেক্ষা কর না। 12 ঘন্টার ভিতরে যদি আমার বান্দা একবার তওবা করে, আল্লাহ কার দরকার নাই, মাফ করে দিন। এত দয়া রহমান করছেন। এখন আল্লাহ পাক কি বলছেন দেখেন, সিবগত আল্লাহ এ মেরে বন্দো মেরে রং মে রং যা, মেরে রং মে রং যা। রহমান তুই একটু রহমানের গুণটা নিয়ে নে, রহিম রহিমের গুণটা তুই একটু নিয়ে নে। আল্লাহ সেটা আবার কেমনে নিব? ভাই আমি হচ্ছি খালেক রহমান, তুই হচ্ছে মখলুক রহমান। এখন কিভাবে একটু খেয়াল কর। আমি আল্লাহ যেভাবে দয়া করতে কার্পণ্য করি না, তুইও আমার সৃষ্টির প্রতি দয়া করতে কার্পণ্য করিস না। আমি আল্লাহর নাম একটা আছে সত্তার, সত্তার মানে গোপনকারী, গোপনকারী, সত্তার মানে গোপনকারী। এটা আমার গুনাহ, এই চাদরের মধ্যে ঢুকে রাখলাম, কেউ যেন না দেখে। সত্তার, সত্তার। আল্লাহ বলে যে আমি সব জানি, তারপরে গোপন করে বান্দার ইজ্জতকে বজায় করে রেখেছি। সমাজের মধ্যে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, একজন শিক্ষক যেন অপমানিত না হয়, একজন মা বাবা যেন সন্তানের কাছে অপমানিত না হয়, একজন স্বামী স্ত্রী যেন একে অপরের কাছে অপমানিত না হয়, বড় যেন ছোটর কাছে অপমানিত না হয়। সারা জীবনের গুনাহ আমি গোপন করে রেখেছি। সত্তার, তুমি যদি আমার রঙে রঙিন হতে চাও, অন্যের দোষ জানার পরও গোপন করে রাখো, তাকে বেইজ্জত করিও না, তাকে বেইজ্জত করিও না, তাকে বেইজ্জত করে না। আল্লাহ তোমার নাম কি? গফফার। আল্লাহ বলে যে হ্যাঁ আল্লাহ তুমি গফফার কেন? হাজার অপরাধ করার পরও যখন বান্দা একবার মন থেকে তওবা করলে আমি যেরকম মাফ করে দিই, তোর জীবনে তোকে যারা কষ্ট দিবে তুইও মাফ করে দে। আমার রঙে রঙিন হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া।